সাধারণ একটা ধারণা দিয়ে দেই যে এই ব্যাপারটুকুরে আমরা কিন্তু চাইলে এইখানে ছোট কইরা আঁকাইতে পারি। যখন আমরা ক্যালকুলেশন করি তখন কিন্তু আমরা খুবই সাধারণ পরিসরে করি, খুবই ছোট একটা কোণ নিয়া। এখানে তো অনেক বড় কোণ, থিটা কোণটা তো অনেক বড় কোণ, কিন্তু আমরা কি করলাম, এই কোণটারে অত্যন্ত নগণ্য মানে একটা নির্ণয় করলাম। তো এখন আপনি দেখেন এইটা ছিল কি অতিক্রান্ত দূরত্ব না? এই থেকে এই পর্যন্ত এইটা কি অতিক্রান্ত দূরত্ব না? এখন এইটারে যদি আমি এইভাবে ঘুরাইতাম তখন কি এটা বৃত্ত হয়ে যাইতো না? বৃত্ত হইলে এটা কি ব্যাসার্ধ হিসেবে কাজ করতো না? ব্যাসার্ধরে আর দ্বারা প্রকাশ করি কিনা? তাহলে দেখেন এই দাগটা এবং এই দাগটা, এই এবং এই, তাহলে এইটাও ব্যাসার্ধ আর এইটাও ব্যাসার্ধ আর। এখন এই ত্রিভুজটারে আমি যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে দেখতে এরকমের হবে। এইটা হলো লম্ব, এই হলো ভূমি, এই হলো অতিভুজ। তাহলে সাইন থিটার মানটা আমার বের করার উদ্দেশ্য তো আসি সাইন থিটায়। দেখেন সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন লম্বর মান হলো এইখানে, লম্বর মান হলো এস আর অতিভুজের মান হলো আর। এখন আমরা কিন্তু জানি এস ডিভাইডেড বাই আর এর মান হলো থিটা, এই কারণে আমি সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা। দেখেন এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা থিটা বসাইলাম। এখন থিটা ইজ ইকুয়াল টু জানি এস ডিভাইডেড বাই আর।